আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আপনাদেরকে দেখাবো আমার কয়েকদিন আগে একটা ভিডিও পার্ট 1-এ দেখেছেন, এটা হচ্ছে পার্ট 2। তিনটি উট কিন্তু একসাথে ছিল। এখন দুইটি উট একসাথে, আরেকটি উট আরেকটি খাঁচার ভিতরে, ওইটা কিন্তু অন্য খাঁচায়। তো কেন এই দুইটা হলো? কারণ আপনাদেরকে বলি, এই জায়গায় দুইটা নর আর দুইটা মাদি, একটা নর। হ্যাঁ, ওই যে উটটা কিন্তু অনেকটা ডিস্টার্ব করতো। হ্যাঁ, এই কারণে ওই উটটাকে একটু আলাদা করে ফেলছে। এই দুটোটাই কিন্তু এর দিকে রেখে রাখছে। ঠিক আছে, এই যে দেখুন উটটা, মাশাআল্লাহ 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 সুস্থ রয়েছে কিন্তু। আর দিনভর কিন্তু তাদের খাবার খাই। দেখুন ওইটা তার লম্বা কতটুকু পর্যন্ত গেছে। সে ঘটনাটা তারাই করে। ওই যে দেখুন ফ্লাইবোর্ড কীভাবে চাবাচ্ছে, কিন্তু তাদের কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শেষ, অলরেডি কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তাদের। তারপরে কিন্তু তাদের ওই কিছু ঠোকরাচ্ছে। দেখুন ওইটা তারা তিনজন একসাথে ছিল, কিন্তু একটাকে আলাদা করে ফেলছে। এখন আরেকজন, দুইটা ইঞ্জিন কিন্তু এক জায়গায় থাকার চেষ্টা করতো। আমি যদি একটু ঘুরে যাই দেখাবার চেষ্টা করি আপনাদেরকে, এই যে দেখুন এই জায়গায় তাকে এক জায়গায় অন্য খাঁচার থেকে অন্য খাঁচা আলাদা করে বলছে। সে আবার খাবার খাচ্ছে, এই দেখুন সে খাবার খাচ্ছে, সে এখন খাবার খাচ্ছে। এখন আমি ভিডিও করতে পারতেছি কারণ বন্ধুরা এখন কোনো কাস্টমার নেই। কাস্টমার থাকা অবস্থায় আমি ভিডিও করতে পারিনি, কারণ দুদিন প্রচুর পরিমাণে মাশাআল্লাহ কাস্টমার ছিল। এই কারণে আমি কাজের সময় পাইনি। আর এখন যেহেতু কাজের সময় পাচ্ছি, তখন একটু ভিডিও করতে পারতেছি, যেহেতু আজকে নাইট ডিউটি ছিল। সে কী চাচ্ছে, তো তাকে একটু টাচ করি না, সে অনেকটা শান্ত। মাশাআল্লাহ তার সাইজটা দেখুন। এই উটগুলা কিন্তু অনেক ছোট ছোট ছিল, আর এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। প্রায় এই জায়গায় হয়তো সম্ভবত 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, 4.5 বছর এরকম হয়ে যাবে উটগুলা। এদিকে এই উটগুলা ছোটো থাকতে আনছিল, উটগুলা তিনটাই উট। এখন এগুলো ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, সরি। বন্ধুরা একটা কথা বলে রাখি, কারণ আমি কথা বলার সময় আমার কথা যেহেতু জড়তা আছে, মাঝে মাঝে আমি আটকিয়ে যাই জড়তা থাকার কারণে। আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি চ্যানেলটিকে ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। হ্যাঁ, তারা কিন্তু এই যে তাদের কিন্তু বেশিরভাগ খাওয়া দাওয়া করে কিন্তু ভুট্টা, যে ভুট্টা গাছ, যে যে গাছগুলো হয়েছে ওই ভুট্টাগুলো খেয়ে থাকে তারা বেশিরভাগ। মুখের ভিতরে কিন্তু এখনও ভুসি লেগে রয়েছে। তারা কিন্তু ভুসি খাইছে একটু আগে, রাতের খাবার। আর তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিতে হয়, প্রচুর পরিমাণের মতন তাদেরকে খাবার দিতে হয়। আপনি তাদেরকে যত খাবার দিবেন তত কিন্তু তারা সুস্থ থাকবে। আর ওটার খাঁচা দেখুন, অনেকে কিন্তু বাংলাদেশে কেউ খামার আকারে কিন্তু উট লালন পালন করতেছে। কারণ আমি মনে করি লালন পালন করে, যেহেতু বাংলাদেশে উট লালন পালন করতে গেলে একটু কস্টিং একটু বেশি পড়ে যায়। তো অনেকে মানে কম সংখ্যক মানুষে কিন্তু আপনার উট লালন পালন করে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গরু খামারই বেশি থাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা।